এই 7 দিনের বৃষ্টিতে আমাদের বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলি জমিনগুলা যেখানে আছে, যেখানে যেখানে ফসল বুনছি, বৃষ্টির পানির জন্য সব আমাদের জমিনগুলা তলায় গেছে। লাউ গাছ, অন্য অন্য ফসল আমাদের যা যা বুনছি সবই বেশিরভাগ তলায় গেছে বৃষ্টি বাদলে। এখনে যাই আছে এই যে পচা ধরছে, এই যে দেখেন পচা ধরছে, এই যে গাছ সব মরে যেতেছে গা। এখানে আর উদ্দেশ্য হইল পানি যাওয়ার কোনো রাস্তা নাই। এখানটা যে পানি বাইরেব সেটা কোনো রাস্তা নাই। আর যেটুই রাস্তাঘাট আছে এই বালু বরট জমিনগুলা কাইটটা যেটা ভরট করে সেগুলার জন্য রাস্তাঘাট আটকা যাওয়ায় আমরা এই যে এই পানিগুলা কোনো দিকে না যাওয়ায় এই যে এখন আমাদের এই যে গাছের এই অবস্থা। আমরা যে সময় আলু চাষ করি ওই টাইমেও দেখা যায় একদিন হঠাৎ বৃষ্টি আসে, পানি কোনো দিকে যাইতে পারে না, সবগুলা হয়ে জায়গা, আলু পচে যায়। আবার যে সময় ভুট্টা বুনছি, এবার ভুট্টা পাট যাই করছি সব পানির মধ্যে তলায় গেছে গা। তাই এখানে সরকারের কাছে একটাই আমাদের দাবি, ওই যে খালগুলা যেখানে যদি পরিষ্কার থাকে, মাটি যদি কাটটা করে, তা পানি যদি যাইতে পারে তা আঙ্গ ফসলের জন্য ভালো হয়। দেখা যায় অনেকে যে বালু কাটটা ভিতরে থুয়ে দিছে, রাস্তার মধ্যে খালের মধ্যে আটকায় রাখছে, তার জন্য পানি যাওয়া আসা করতে পারে না। এগুলার তো আমাদের একটু মুক্তি করার দরকার। আমাদের এই চকটা হলো কুসুমপুর উত্তর, এই দক্ষিণ কুসুমপুর। আর আমাদের এখানে যেভাবে ওই বরট শুরু হয়েছে, বালু বরট শুরু হয়েছে, তার জন্য ওই রাস্তাঘাটগুলো যে আটকে ফেলায়, এই পানিটা কোনো দিকে যাইতে পারে না। এই যে দেখা যায় এই যে এখান তো কুসুমপুর এখান তো এই যে চালতলা যাইতে দেখা যায় মানুষের যে বালু ফালাইয়া ওই রাস্তার মধ্যে টানতাছে, দেখা যায় উচ্চা করে থুয়ে দিছে, পানি এদিকে ওদিক যাইতে পারে না। আবার দেখা যাইতেছে এই যে আমাদের এখন যে পানির অবস্থা, এই পানি কোনো দিকে যাইতে পারে না, আমাদের ফসলের জন্য খুব ক্ষতি হইতেছে।